ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়ন পরিষদ যেন অনিয়মের আখড়া। সেবা দেওয়ার নামে সেবা প্রত্যাশী সাধারণ মানুষের কাছ থেকে আইন বহির্ভূতভাবে বিভিন্ন কাজে আদায় করছে বাড়তি টাকা। এতে সেবার চেয়ে ভোগান্তির পাল্লাই যেন বেশি। ভোলা থেকে পাঠানো মোহাম্মদ ফরিদুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়ন পরিষদ। এই পরিষদে জন্ম নিবন্ধনের জন্য প্রত্যেককে গুনতে হচ্ছে 200 টাকা, সরকারি ফি মাত্র 50 টাকা। অন্যদিকে নাগরিকত্ব সনদ সাথে পূর্বে কখনো ভোটার হননি এই মর্মে চেয়ারম্যানের প্রত্যয়নপত্র নিতে গুনতে হচ্ছে 50 টাকা, যেটি সম্পূর্ণ পরিষদ থেকে ফ্রি দেওয়ার কথা। অনেকদিন আগে এই ইউনিয়নে নির্বাচন কমিশন কর্তৃক ভোটার হালনাগাদ করার সময় এই চিত্র দেখা গেছে। এমন অভিযোগ পেয়ে ওই ইউনিয়ন পরিষদের তথ্য সেবার দায়িত্বে থাকা ব্যক্তিদের সাংবাদিক পরিচয় গোপন করে জন্ম নিবন্ধন ও নাগরিকত্ব সনদ করার খরচ জানতে চাওয়া হয়। যখন জিজ্ঞেস করা হলো এটা কি সরকারি ফি, তখন একজন বলল, আপনি চেয়ারম্যানের সাথে কথা বলেন। এতে পরিষ্কার বোঝা যায় চেয়ারম্যানের ইচ্ছেতেই সব হচ্ছে। ততক্ষণে গোপন ক্যামেরায় সে ফুটেজ নিয়ে নেওয়া হয়। পরে ক্যামেরার সামনে একবার স্বীকার করেন, আবার কথা ঘুরিয়ে অস্বীকার করারও চেষ্টা করেন তারা। জন্ম নিবন্ধন আমাদের সরকারি ফি 50 টাকা, আর আমরা আবেদন নিই 50 টাকা, 100 টাকা নিই। আপনি তো আমাকে একটু বলছেন 200 টাকা নিচ্ছেন, আপনি আমাকে বলছেন যে 200 টাকা নিচ্ছেন জন্ম নিবন্ধনে যেগুলো সংশোধন আপনাকে আমি জিজ্ঞেস বয়স সংশোধন করতে কত টাকা লাগে, আপনি আমাকে বলছেন 200 টাকা লাগে। হ্যাঁ, এখান থেকে বলছেন 200 টাকা লাগে। 200 টাকা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এদিকে ভোটার হতে আসা সাধারণ মানুষ তাদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়ার বিষয়টি অকপটে স্বীকার করেন। আমার থেকে নাগরিক সনদ আর প্রত্যয়নপত্র দুইটা মিলে 50 টাকা নিছে। আর ধরেন জন্ম নিবন্ধন অনলাইন করতে এনে নিছে 500 টাকার লাইন, কইছে 300 টাকা দিছি। আমি কইছে যে আমার করে 200 টাকা দেন, আপনি সব কিছু লাইন করে দিব। আমার আব্বুর আইনি কার্ডের ফটোকপি, আমার মার আইনি কার্ডের ফটোকপি দিলে, কারেন্ট বিলের কাগজ দিলে আমাকে সব কিছু লাইন হয়ে যাবে। ভোটার আইডি কার্ডের জন্য 250 টাকা করে, দুজনের 500 টাকা নিছে। আর প্রত্যয়নপত্রও 50 টাকা নিছে। ওই 250 টাকার ভিতরে আর কি এটা ধরছে। 7 দিন পরে দৌলতখা পাঠাইছে, পাঠানোর পরে আমার থেকে এই জায়গায় ছবি টবি তুললা, পরে আমার আম্মুর কাছ থেকে প্রায় 5-6 হাজার টাকা নিছিল। তারপরে আমার এই 1 সপ্তাহ পরে আমার কার্ড দিছে। টাকা দেওয়ার প্রশ্নই আছে না, এটা তো সরকারি কাজ, তাহলে টাকা দিব কেন আমি? এদিকে ভোটার হালনাগাদ করতে আসা নির্বাচন কমিশনের নিয়োগপ্রাপ্ত বিভিন্ন শিক্ষকরা জানান, চেয়ারম্যানের এ প্রত্যয়নপত্র না হলেও চলে। তাহলে প্রশ্ন থেকে যায়, কেন চেয়ারম্যানের ওই প্রত্যয়ন নিতে হচ্ছে পরিষদ থেকে? প্রত্যয়নপত্র বাধ্যতামূলক না, স্যার বলছে যে প্রত্যয়নের জন্য এটা হয়রানি। নাগরিক সনদ থাকলে প্রত্যয়ন তো নিষ্প্রয়োজন, আর এটা হলো একটা হয়রানি, সেটা আমরা করবো না। ঘটনাস্থলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান চেয়ারম্যান। পরে ফোনে যোগাযোগ করা হলে বাড়তি টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। আমি তো চেয়ারম্যান, আমি প্রত্যয়ন দেব না, আমি নিয়ম করছি প্রত্যয়নে 50 টাকা, চেয়ারম্যান সার্টিফিকেটে 50 টাকা। তথ্য সেবা যারা আছে কোনো বেতন নাই, বুঝলেন? 50 টাকা নেওয়াটা কি আপনি অপরাধ না? যদি নিয়ে থাকে আমার পরিষদের কেউ, হ্যাঁ, তার শুনিতে আপনাদের সামনে তার বিচার হবে। আইন যেটা বলে তার ওইভাবে আমি এলাকা তারা আইনের কাছে দেবো। এদিকে দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানালে তিনি বলেন, তারা এই বিষয়টি জানে না। যদি এমন অভিযোগ আসে তাহলে ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের অভিযোগটি আসলে আমার কাছে এখন পর্যন্ত আসেনি, আপনার কাছ থেকে আমি প্রথম শুনলাম। যদি কেউ নির্ধারিত ফি এর থেকে বেশি টাকা নিয়ে থাকে তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। জান্নাতুন নাহার জেরি, ATN নিউজ।